আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব আমাদের ই কমার্স অ্যাপের ধারাবাহিক সিরিজে। অ্যাবাউট সেকশনকে, অ্যাবাউট পেজকে কিভাবে আমরা অধিকতর ডাইনামিক করতে পারি সেটা নিয়ে। সো লেটস স্টার্ট এন্ড ওয়াচ কন্টিনিউ। ওকে, এর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাপে চলে গেলাম। আমাদের অ্যাপটা ছিল এটা ইকম অ্যাপ। অ্যাপের ভিতরে আমরা ইন করে প্রথমে আমরা অ্যাপের ভিউজ ডট পাইয়ে চলে যাব। অ্যাপের ভিউজ ডট পাইয়ে চলে গেলাম। অ্যাপের ভিউজ ডট পাইয়ে আমরা এখানে প্রথমে একটা মেথড ক্রিয়েট করে নিব ও অ্যাবাউটের জন্য। এর জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম। ডেফ অ্যাবাউট নামে আমরা একটা মেথড ক্রিয়েট করে নিলাম। দেখুন একটা মেথড ক্রিয়েট করানো হয়ে গেল আমাদের। অ্যাবাউট সেটিং ডট অবজেক্ট আইডি ইকুয়াল টু তো, এবং সেটা রেন্ডার করে নিলাম যেভাবে করতে হয়। এখন এটাকে আমরা দিলাম। এখন আমরা আমাদের ইউআরএলস ডট পাইয়ে চলে গেলাম। ইউআরএলস ডট পাইয়ে আমরা প্রথমে এই যে মেথডটা এখানে তৈরি করলাম সেটাকে রাউটিং করে নিব এখানে। সো এর জন্য আমরা এখানে জাস্ট রাউটিং করে নিলাম। পাথ অ্যাবাউট নেম ইকুয়াল টু অ্যাবাউট রাউটিং করা শেষ। এখন আমরা আমাদের আবার ভিউজ ডট পাইয়ে চলে যাব। এই ভিউজ ডট পাইয়ে দেখুন যে এখানে আমরা অ্যাবাউট ডট এচটিএমএল কে রেন্ডার করতেছি। সো আমরা আমাদের টেমপ্লেটের ভিতরে একটা অ্যাবাউট ডট এচটিএমএল নামে টেমপ্লেট তৈরি করে নিব। টেমপ্লেট আমাদের তৈরি করা হয়ে গেল। ওকে, অল কমপ্লিট। এখন আমরা আমাদের টেমপ্লেটের ভিতরে অ্যাবাউট ডট এচটিএমএল ইন করলাম। ইন করলে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ফাঁকা ডকুমেন্ট নাই। সো আমরা আমাদের যেখান থেকে আমরা টেমপ্লেট ডাউনলোড করেছিলাম সেই টেমপ্লেটের ভিতরে ইন করলাম। এখানে যে অ্যাবাউট আস সেকশনটা রয়েছে, সরি ফর দ্যাট, এখানে যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস রয়েছে, এটাকে আমরা আমাদের ব্রাউজারে রান করলাম। যখন আমরা ব্রাউজারে রান করব তখন এরকম দেখা যাচ্ছে। সো এখান থেকে জাস্ট আমরা এতটুকু ডাটা নিব আপাতত। সো এতটুকু ডাটা নেওয়ার জন্য আমরা আমাদের ব্রাউজারে আবার ইন করলাম। এখানে অ্যাবাউট আস আমাদের টেমপ্লেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করুন, হেডার সেকশনটা বাদ দিয়ে অন্য সেকশনে এই যে এতটুকু ডাটা আমরা নিব। বিগিন উইথ এতটুকু ডাটা নিলাম। এখন এই ডাটাটুকু আমাদের এখানে পেস্ট করলাম। এখন জাস্ট যদি আমরা আমাদের অ্যাপটাতে যাই, সরি ফর দ্যাট, আমাদের অ্যাপটাতে গিয়ে আবার রিলোড দেই। এখন আমরা জাস্ট এখানে অ্যাবাউটে ক্লিক করব। আচ্ছা, আমাদের অ্যাবাউটে ক্লিক করার আগে আপনাকে আমি পার্টটা রাউটিং ঠিক করে নিয়েছি, আপনাকে রাউটিং করে নিতে হবে। এর জন্য আপনি যাবেন হেডার ডট এইচটিএমএল এর ভিতরে। দেখাই দিই একটু, আপনার সুবিধা হবে। এখানে হেডার ডট এইচটিএমএল এর ভিতরে যাবেন। হেডার ডট এইচটিএমএল এই যে অ্যাবাউট আছে, জাস্ট ইউআরএল অ্যাবাউট তৈরি করে দিবেন, অর্থাৎ আপনার পাথের এই যে এই রাউটিংটা ঠিক করে দিবেন ওখানে। তাহলে দেখুন এখানে আমাদের ডাটা শো করতেছে। আমাদের অ্যাবাউটে ক্লিক করলে বাট আমাদের কোনো ডিজাইন শো করতেছে না। এই জন্য আপনি কাজ করে নেবেন। আমরা ক্যাটাগরি থেকে এতটুকু ডাটা নিয়ে আসলাম, এক্সটেন্ড করে দিব আমরা আমাদের মেন পেজ। যে এখানে ফন্টে আমরা সরি পেস্ট করলাম, এই ক্যাটাগরি প্রোডাক্টের নিচের দিকে স্ক্রল করলাম। সো এখান থেকে জাস্ট এতটুকু করলাম, কপি করে আমরা আবার নিচের দিকে ইন করলাম। আচ্ছা, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, এখানে ভেরিয়েবল ভ্যালু ইরোর প্রদর্শন করতেছে। এই ইরোটা খুব সহজভাবে সলভ করা যায়। এর জন্য আপনি ভিউজ ডট পাই আবার চলে যাবেন। ভিউজ ডট পাই এ চলে গিয়ে এই যে উপর থেকে ক্যাটাগরি অবজেক্টস ডট অল এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসলাম। এখন এটা নিয়ে আসা হলো আমাদের। জাস্ট এখানে ক্যাটাগরিটা অ্যাড করে দিবেন। ওকে, অলরাইট। এখন আমাদের এই পেজটাকে
রিলেট নিবে, সবাই নিবে একটু। দেখুন আমাদের সমস্ত ডাটা সুন্দরভাবে চলে এসেছে। এই ক্যাটাগরি এগুলো ডাটা তো আমরা রাখতে যাচ্ছি না, এই জন্য আবার অ্যাবাউট HTML এ গেলাম, গিয়ে সাইড স্লাইডারটা আমরা রিমুভ দিয়ে দিলাম। ওকে, এখন সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা যদি আমাদের কোডটাকে এখানে আমরা আমাদের ডিটেল সমূহ রাখতে যাচ্ছি ডাইনামিক ভাবে, এর জন্য আমরা আবার about.html এ গেলাম। about.html এর এখানে জাস্ট প্রেস করলাম setting.descriptions। দেখুন প্রেস করলে আমাদের ডেসক্রিপশনটা পাবে, আমাদের ডেসক্রিপশনটা ডাইনামিক ভাবে পাচ্ছে। এখন আমরা আর একটু কাজ করে নিব। প্রোভাইড